জীবনের প্রতিটি ধাপে ডায়াবেটিস আমাদের জীবনে যে প্রভাব ফেলছে সেই জন্যই কিন্তু এই স্লোগান। তার মানে ডায়াবেটিসের লক্ষণসমূহ কিন্তু আপনার শুধুমাত্র আমরা যেটা জানি যে শুধুমাত্র বয়স হলেই বা একটা বয়স পার হলে ৪০ এর পরে ৫০ এর পরে হলে ডায়াবেটিসটা হবে। আসলে কিন্তু সেই জায়গাতে কিন্তু ডায়াবেটিসটা নেই। এখন আমরা দেখি ১২ থেকে ১৫ বছর বয়সেও কিন্তু বাচ্চাদের ডায়াবেটিস ধরা পড়ছে। ডায়াবেটিসের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। তার মধ্যে কিছুটা কয়েকটা হচ্ছে জুভেনাইল টাইপ, যেমন তারা হচ্ছে খুব আর্লি বয়সে হয়। সেটা বলতে পারেন ১০ বছরের পরেই অনেকে ডায়াবেটিস ধরা পড়ে। আবার ২০ বছর বয়সেও কিন্তু আপনার ২০ থেকে ৩০ বছর বা ৩০ থেকে ৪০ বছর বয়সেও কিন্তু ডায়াবেটিসের বিভিন্ন রকমের প্রকারভেদ এখন দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা বিশেষ ডায়াবেটিস আছে, যেটা হচ্ছে গিয়ে একজন সুস্থ মা সন্তান ধারণ করলেন। যখন তার গর্ভে বাচ্চা এলো, তখনই কিন্তু তার ডায়াবেটিসটা ধরা পড়ল। এই ডায়াবেটিসটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। তো এই বিভিন্ন রকম লক্ষণ নিয়ে কিন্তু ডায়াবেটিস আসলে আমাদের মধ্যে দেখা দেয়। আর সবচেয়ে এর মধ্যে কমন যেই লক্ষণগুলো থাকে তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ইংরেজিতে বলি পলিডিপসিয়া, পলিফেজিয়া। তার মানে হচ্ছে গিয়ে বারবার পিপাসা পাবে, বারবার প্রস্রাবের চাপ আসবে, বারবার হচ্ছে গিয়ে আপনার খাবারের ইচ্ছা জাগবে এবং অনেকের ক্ষেত্রে আপনার অনিয়ন্ত্রিতভাবে ওজন কমে যায়। তাই এই ধরনের লক্ষণ যদি আপনাদের কারো চোখে পড়ে, তাহলে আমি অবশ্যই বলব আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন। আর ডায়াবেটিসের জন্য সচেতনতাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা যদি ডায়াবেটিসকে চিন্তা করি, এই ডায়াবেটিসে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ ইনভলভ থাকে এবং এর দ্বারা প্রভাবিত হয়। আপনার চোখ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন জায়গাতে ডায়াবেটিসের বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় এবং এই রকমের সিম্পটম যেগুলো দেখা যাবে, এই সিম্পটম গুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনি ইগনোর করলে বা আমরা সচরাচর এটাকে লক্ষ্য না করলে পরবর্তীতে দেখা যায় তার থেকে বিভিন্ন রকমের কমপ্লিকেশন বা সমস্যা শুরু হয়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ডায়াবেটিসের ব্যাপারে সচেতন হন এবং হচ্ছে গিয়ে প্রতিনিয়তই ডায়াবেটিস ডাক্তার এবং এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হন। আর চিকিৎসার জন্য অন্যতম প্রধান ডায়াবেটিসের সবচেয়ে ইম্পোর্টেন্ট চিকিৎসা হচ্ছে গিয়ে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন এবং হচ্ছে শারীরিক পরিশ্রম এবং তারপরে কিন্তু হচ্ছে গিয়ে ড্রাগস। আমরা ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে ৩ টা ডি এর কথা বলি। একটা হচ্ছে ড্রাগস, ডায়েট এবং হচ্ছে ডিসিপ্লিন। তো শৃঙ্খলাই জীবন, এই জায়গাটাকে যদি আমরা ঠিকভাবে চলি, আমরা তাহলে মনে করি যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। ধন্যবাদ।